শতাব্দী প্রাচীন কংগ্রেস বিহারে কার্যত ধুয়ে মুছে সাফ। এই বেনজির পরাজয়ের দায় এড়াতে পারেন না কিন্তু রাহুল গান্ধী। গণনার দিন রাহুল প্রিয়াঙ্কা ছুটি কাটালেন স্কটল্যান্ডে। দলের শীর্ষ নেতাদের একাংশের এখন একটাই প্রশ্ন, এভাবে আর কতদিন? শতাব্দী প্রাচীন কংগ্রেস বিহারে কার্যত ধুয়ে মুছে সাফ। মগধভূমির এই পরাজয়ের দায় এড়াতে পারে না রাহুল গান্ধী। কিন্তু এই সময় বিরোধী নেতা কোথায়? জানা গেছে ভোট মিটতেই রাহুল গান্ধী উধাও, নেই প্রিয়াঙ্কা গান্ধীও। গত 9 নভেম্বর প্রচার শেষে 12 তারিখে বিদেশে পাড়ি দিয়েছেন। দাদা বোন ছুটি কাটালেন স্কটল্যান্ডে। বিহারে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস, সংগঠনের অসৎ চলছে। সেই সময় রাহুল প্রিয়াঙ্কারা দেশেই নেই। দলের লজ্জাজনক পরাজয়ের পর এক্স স্যান্ডেলে পোস্ট করে দায় সেরেছেন রাহুল। বিহারের শোচনীয় পরাজয়ের প্রথম প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী অজুহাত দিয়ে নির্বাচন কমিশনকেই দলের হারার জন্য দায়ী করেছেন। রাহুল বলেছেন, এই ফলাফল বিস্ময়কর। নির্বাচন শুরু থেকে সুষ্ঠুভাবে হয়নি বলেই আমরা জিততে পারিনি। কংগ্রেস এই ফলাফল পর্যালোচনা করবে এবং গণতন্ত্র রক্ষার লড়াই আরও জোরদার করবে। দল চালাবেন রাহুল। দল হারলে অন্য কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে সরে যাওয়ার খেলা আর কতদিন? কতবার খেলবেন বিরোধী দলনেতা?